আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি ময়লাযুক্ত একটা রাইস কুকার। আসলে এই কুকারটা অনেক আগে থেকেই বাসায়। এটা অবশ্য আমার আম্মা বাড়ি থেকে আমাকে দিয়েছিল অনেক আগেই। তো বাড়িতে অনেকগুলো থাকায় আমাকেও একটা গিফট হিসেবে দিয়েছে, তো সেটাই আমি রেখে দিয়েছিলাম। আর দেখেন সেটার উপরে কতটা ময়লা পড়ে গিয়েছে। আসলে ব্যবহার না করলে যেমনটা হয় আর কি, তার প্রয়োজনও পড়ে না ব্যবহার করার। তো গ্যাস তো থাকবে না বলেছিল সকাল 8টা থেকে, কিন্তু রাতের 8টা আবার গ্যাসটা চলে গিয়েছিল। তো আমি ভাবছিলাম যে গ্যাস তো আছেই, তার জন্য আর রাতের খাবারটা রান্না যেই টাইমে রান্না করি সেই টাইমে রান্নাঘরে গিয়েছিলাম রান্না করার জন্য। তো গিয়ে দেখি যে গ্যাস বাই বাই টাটা বলে চলে গেছে। তো অবশ্য তার জন্যই আবার বিকল্প ব্যবস্থা, সব কিছুরই বিকল্প কিছু থাকে, একটা না থাকলে আরেকটা হয়ে যায়, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, এটাই স্বাভাবিক। তারপরে নামিয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে টুয়ে, তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম, কারণ খাবার তো খেতেই হবে। আর এই যে ডিমের তরকারিটা সেটা ওভেনে আমি গরম করে নিয়েছিলাম, আর আলু ভর্তা ছিল, তো এটা দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে গিয়েছিল। তারপরে চলে আসলাম পরের দিন সকালবেলা। তো অবশ্য আমি যখন সেহারি খেতে উঠেছিলাম 3:30টার পরে, তখন উঠেই দেখলাম যে গ্যাস আছে। তো ভাবলাম যে যেহেতু ফ্রোজেন করা রুটি আছে তো রুটি খেয়ে নিই, কারণ এক নাগারে অনেক দিন আবার না খেয়ে রোজা রাখতে গেলে শরীরটা আরও দুর্বল হয়ে যাবে, তার জন্যই খেয়ে নিলাম। আসলে না খেয়ে রোজা রাখতে গেলে না খুব ভালো লাগে, কিন্তু শরীর এই যে দিন শেষে কিন্তু একটু তো দুর্বল লাগে। আর সকালবেলা কিন্তু খুব ভালো লাগে যদি না খেয়ে রোজাটা রাখা যায়, কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। তো তার জন্যই 2টা রুটি খেয়ে নিয়েছিলাম, চা খাই নাই। অবশ্য আজকে কয়েকদিনে এত গরম পড়তেছে যার জন্য আমি চা খাই না, শরীর যদি আবার একটু কষে যায় তার জন্য, কারণ অনেক সময় আমাদের পানি শূন্যতা দেখা দেয় শরীরে। আর চা খেলে, চা যেহেতু গরম আর এত গরম পড়তেছে তার জন্য চাটাকে একটু অ্যাভয়েড করতেছি। তো এতদিন তো মাথা ব্যথা করতো চা না খেলে, কিন্তু এক নাগারে কয়েকদিন না খাওয়ায় এখন অবশ্য সেই সমস্যাটা হচ্ছে না। তো যাই হোক, সেহারিতে তো খেয়ে নিলাম রুটি আর হচ্ছে গিয়ে শরবত, যেটা আমি যথারীতি খেয়ে থাকি, লবণ চিনি সব কিছু দিয়ে একসাথে। তো সেটা তো খাওয়া হয়ে গেল। আর এই তো পরের দিনের রান্নাবান্নাটা তো আমি অলরেডি শুরু করে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর নাস্তা অবশ্য আগে রুটি ছিল সেটা, আর চা বিস্কিট যে যার মতো খেয়ে নিয়েছিল। তিতলি আর আনিশা তো চলে গিয়েছে, তিতলির নানা নানুর সাথে তিতলি ঢাকায় গিয়েছে, তার জন্য ওদেরকে সকালবেলা রুটিটাই দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছিল আনিশা তিতলি। আর মাইনের বাবা বিস্কিট আর চা খেয়ে নিয়েছিল, কারণ পর্যাপ্ত রুটি ছিল না তার জন্যেই। তো আর এই যে যাওয়ার সময় আম্মা কিন্তু এই যে দেশি মুরগি আর কি বাড়ি থেকে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসছিল, আর সেটাই ভাবলাম যে লাউ যেহেতু এনেছে গত রাতে, তো লাউটা রান্না করে নিই। তার জন্য এই তো লাউ দিয়ে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আর এই লাউয়ের তরকারিটা আমাদের বাসায় তো খুব চলে, তার জন্য আমাদের খেতেও ভালো লাগে। আর এই যে আম কেটে নিয়েছি, কিছুটা আবার শরবত করে নিয়েছি, আর এই যে বাকিটা রেখে দিচ্ছি ফ্রিজে। তো এই তো আমের শরবতটা, তো কাঁচা আমের শরবত, তো ইচ্ছে করলে কেউ ফুড কালার দিতে পারেন, তাহলে একটু গ্রিন কালার লাগবে আর কি। তো আমি আর ফুড কালার দিচ্ছি না, না দেওয়াটাই মনে করি উত্তম কাজ। আর খাচ্ছি তো নিজের শরীরের জন্য বা নিজেদের একটু রিফ্রেশ রাখার জন্য। তো আমি তো রোজাই, আমি তো ইফতারির সময় খেয়ে নিয়েছি, আর বাকিরা দুপুরবেলায় খেয়ে নিয়েছিল। বাকিরা বলতে মাইনার বাবা খেয়ে নিয়েছিল, হাবিব আর আমি খেয়েছি ইফতারের সময়। আর দেখেন এই যে ঢালতে গিয়ে একটু স্টাইল করে ঢালতে গিয়েছিলাম, আর চারিদিকে পরে টরে কী অবস্থা হয়ে গেল, এমনটাই হয়ে থাকে। তো যাই হোক, সেটা যেটা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা অবশ্য মাইনের বাবার জন্য ঢেলে নিচ্ছিলাম, মাইন তখন গোসল করতেছিল, তো গোসল করার পর ওকেও দিয়ে দিয়েছিলাম। জানি না ভিডিওর এ পর্যায়ে কেউ আছেন কিনা, যদি থেকে থাকেন প্লিজ লাইকটা না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দেবেন। আর আপনাদের একটা লাইক বারবারই বলি যে আমার ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করে। আর এই কাজটা আমরা সবাই করে থাকি, কিন্তু যার ভালো লাগে সে তো দিয়েই দেয়, আর যার ভালো লাগে না সে তো দিবেও না। আর তবে আমার মতে যারা ইউটিউবার তাদের এই ভুলটা করা একান্তই উচিত না। যেমনটা আমিও কারো ভিডিও দেখতে গেলে শুরুতে একটা লাইক দিই, তারপর একটা কমেন্টস করে রেখে দিই, হয়তোবা যদি নাও পারি ভিডিওটা কাছে থেকে শুনতে, চালিয়ে রেখে দিই। তো এটাই করা উচিত, একজন একজনকে সহায়তা না করলে কোনো জায়গায় টিকে থাকা সম্ভব না। এটা সংসার বলেন, সমাজ বলেন, দেশ বলেন, বিদেশ বলেন, আর এখন ইউটিউব বলেন, সব জায়গায় সেম অবস্থায়। কেউ কাউকে যদি সহায়তা না করে, একা একা কেউই চলতে পারে না। আর একা একা কীভাবে চলা সম্ভব সেটা আমি বুঝতেওছি না, যদিও সাময়িক ভালো লাগলেও পরক্ষণে কিন্তু একটুও ভালো লাগে না।
যে কোনো ব্যাপারে দেখবেন মন খারাপ, একা একা থাকতে ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ সেটা ভালো লাগে না, তারপরে কারো না কারো সঙ্গ তো অবশ্যই লেগে যায়। তো এই তো আমি চিকেনটাকে আগে মশলা সহ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে লাউটা আলাদাভাবে কষিয়ে নিয়েছিলাম। লাউটা যেহেতু একটু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে চিকেনটা মিশিয়ে দিলাম। তারপরে ঝোলের পানি লাগবে, ওই যে কড়াইতে চিকেনটা আমি কষিয়েছিলাম সেটাতে একটু পানি দিয়ে গরম করে তারপরে একসাথে ঝোলের পানিটা দিয়ে দেব। তো এইভাবে আসলে রান্না করি। অনেকে আমার যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি লাউ দিয়ে চিকেন দিয়ে প্রায় রান্না করি, আর কীভাবে রান্না করি সবাই হয়তো বা জেনেও যাবেন। আর যারা নতুন আছেন তাদের সব এলাকার রান্নাবান্না তো এক না, কেউ মানে এক একজন এক একভাবে খায় আর কি। তো আমি অন্যান্য এলাকার রান্না অনেক সময় ট্রাই করি, বা মশলা বলেন বা যে খাবারের কি বলেন সিস্টেম বলেন কীভাবে রান্না করে, বা চেষ্টা করি ট্রাই করি যে দেখি তার মতো হয় কিনা, একটু নতুনত্ব আসে কিনা, একটু টেস্টের হেরফের হয় কিনা, তার জন্যে। তো এই তো লাউটা সম্ভবত একটু মানে লোকের যে বাজার থেকে এনেছে হয়তো একটু পুরনো ছিল, 2 দিন আগে হয়তো বা ক্ষেত থেকে বা গাছ থেকে তুলেছে, তার জন্য একটু লাউটা কেমন জানি ছিল, একেবারে যে কচি ছিল তাও না, এবার একেবারে যে বাতি ছিল তাও না। তো লাউয়ের বাকলটা তার ফেলে দেবো না, তো সেটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি, সেটাও ভাজি করে নিচ্ছি একটা ডিম দিয়ে। তো আমাদের দুপুরে ছিল এই লাউয়ের তরকারি আর লাউয়ের খোসা ভাজি, এটা দিয়ে আমাদের দুপুর প্লাস রাত্রেবেলা দুটোটাই হয়ে যাবে। আমি অবশ্যই এটা দিয়ে ইফতারও করে নিয়েছিলাম, কারণ আমি ইফতারিতে কোনো কিছুই বানাই না, যেহেতু গরম পড়তেছে। ভাজা পোড়াটা মানে খেতে ভালো লাগে, কিন্তু রান্নাঘরে মুহূর্তে গিয়ে রান্না করা বা এইসব বানানো খুবই কষ্টদায়ক, তার জন্য অবশ্য রান্না করে যাচ্ছি না। মোটামুটি একটু শরবত খেয়ে নেই, তারপর অবশ্য ভাত খেয়ে নিই, এটা দিয়েই আমার ইফতার হয়ে যায় আর কি। আর একা একা রোজা থাকার সুবিধা কিন্তু এই একটাই। তো কিন্তু ঘরে যেহেতু অন্যান্য সদস্যরা আছে তাদের তো কিছু একটা দিতে হয়। যেমন আজকে সন্ধ্যায় আমার ভাই আসছে, ও সারাদিন তো কলেজে ছিল, তো আসার সময় ও কলা নিয়ে আসছে আর পাউরুটি নিয়ে আসছে। ওকে সম্ভবত কলেজে এটা ওকে খাবার জন্য দিয়েছিল, কিন্তু ও খায় নাই, বাসায় নিয়ে আসছে। তো ভাবলাম ওকে কি দেওয়া যায়, তো আমের জুস তো ছিলই, কাঁচা আমের, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে একটু চা বানাই, আর খান সাহেব তো একটু সন্ধ্যা একটু লাল চাটা খান, তো ভাবলাম যে দুধ চাই বানাই, অনেকদিন আমিও চা খাই না, একটু চা করতেছে মনটা। তো 4 জনের জন্য, যেমন মাইন, আমি, তারপরে আমার ভাই, মাইনের বাবা, 4 জনের জন্য চা বানিয়ে নিয়েছিলাম। তারপরে বিস্কিট ছিল, পাউরুটি ছিল, কলা যে যার মতো করে খেয়ে নিয়েছিল। তো আসলে যাই না আবার রান্না করে গেলে আবার কিছু একটা তৈরি না করেও পারছি না, আর সবার মুখে দিকে তাকালে আসলে আমি তো সব কিছু তৈরি করি, তার জন্য একটু চেষ্টা করি সবাইকে একটু তাদের পছন্দ মতো খাবারটা দিতে। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে। তারপরে এই যে টেবিলে রেখে দিলাম, তারপরে দুপুরবেলা তো বাবা ছেলে খেয়ে নিয়েছিল। তারপরে এই হাতটা হচ্ছে গিয়ে মানে সন্ধ্যার সময়, তো রাইস কুকারটা তো আর আমার লাগবে না, কারণ এখন তো গ্যাস আসি, তো সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি, আবার যখন লাগবে তখন আবার মানে নামিয়ে নেব আর কি। তো এই যে বললাম বিকল্প সব কিছুরই বিকল্প থাকে, এই বিকল্প ব্যবস্থা আসলে এটা রাখতেই হয়, কারণ গ্যাস নেই তাতে কি হয়েছে, কোনো না কোনোভাবে তো করা যেতেই পারে। এখন তো সবাইকে দেখতেছি রোদের মধ্যে ডিম ভাজতেছে, আমিও ভাবছি সেটা একটু ট্রাই করব, গ্যাস না থাকলে রোদের মধ্যে কিভাবে ডিম ভাজা যায় সেটাও ট্রাই করে নেব আর কি। তো সেটা করলেও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।